হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএসবিডি কন্টেন্টের পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, আমাদের হাতে থাকা স্মার্টফোনে অনেক সময় দেখা যায় যে গুগল প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপস ডাউনলোড করতে যাই তাহলে কিন্তু ডাউনলোডিং দেখায়, কিন্তু ডাউনলোড হয় না এবং কি ইনস্টলও করা যায় না। তো ভিউয়ার্স, এই নিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করার আগে ভিডিও নিচে লাইক বাটনে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, এটার সমাধান হলো আপনি প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি আবার প্রোফাইল যে আইকন আছে, মানে আমাদের প্রোফাইলের যে ফটো দেওয়া আছে, এখানে ক্লিক করে দিবেন। যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি নিচে যাবেন, সেটিংস যে অপশন আছে নিচে, এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। করার পর এখান থেকে আপনি দ্বিতীয় নাম্বার যে আছে নেটওয়ার্ক পারফরমেন্স, সেখানে ক্লিক করবে। তো এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড পারফরমেন্স। এখানে অনেকগুলো অপশন আসবে, 4টার মতো। তো এখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড যে আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে আপনি যদি ফোনে ডাটা ইউজ করেন বা সিম দিয়ে যদি আপনি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে নেটওয়ার্ক যেটা আছে এখানে ক্লিক করে রাখতে হবে, অপশনটা অন রাখতে হবে। তো আর যদি আপনি ওয়াইফাই দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু নিচে যে 2 নাম্বার অপশনটা আছে যে ওয়াইফাই অনলি, এখানে ক্লিক করে রাখতে হবে, মানে অন করে রাখবেন। তো ভিউয়ার্স, এটা ঠিক থাকলে তাহলে আপনি একটু ব্যাগে যাবেন। যাওয়ার পর আরেকটু ব্যাগে যাওয়ার পর আমাদের যে ফোনের সেটিংস আছে সেখানে ক্লিক করতে হবে। তো সেটিংসে যাওয়ার পরে আপনি আপনার সেটিংসটা একটু স্ক্রল করে নিচে যাবেন, দেখবেন যে একটা অ্যাপস নামে যে একটা অপশন আছে, সেটিংস আছে, সেখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি অ্যাপস নামে যে সেটিংসটা সেখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনাদের ফোনে অন্যভাবেও আসতে পারে। তো এখান থেকে আপনি ম্যানেজ অ্যাপস যে আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে ফোনে সব কিন্তু এখানে দেখাবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি খুঁজে বের করেন যে গুগল প্লে স্টোর। এখান থেকে আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি। যাওয়ার পর এখানে এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখানে স্টক, ভিউয়ার্স উপরে দেখতে পাচ্ছেন যে স্টক যে আইকন অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর ভিউয়ার্স এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি ক্লিয়ার ডাটা যে অপশন আছে নিচে সেখানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, ক্লিয়ার ডাটা করলে কিন্তু আপনার প্লে স্টোর থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট, সব ধরনের অ্যাকাউন্ট কিন্তু রিমুভ হয়ে যাবে। সেটা কিন্তু আপনাকে আবার নতুন করে লগ ইন করতে হবে। সেটা ফেসবুক হোক বা প্লে স্টোর হোক, যে কোনো অ্যাপস আপনাকে আবার নতুন করে লগ ইন করতে হবে। তো এর মাধ্যমে আপনি কিন্তু আবার স্টকটা অনেকটা খালি হয়ে যাবে, যার কারণে আপনি অনেকগুলো অ্যাপস ইনস্টল করতে পারবেন। তো ভিউয়ার্স, তো তারপর একটু ব্যাগে আসবেন। আবার আসার পর আরেকটা ব্যাক করছি, করার পর এখান থেকে আবার খুঁজে বের করবেন ফেসবুক। তো এখান থেকে এরকম করে আপনি প্রতিটা অ্যাপস স্টক করে নেবেন। তো এখানে দেখাচ্ছি আমি। তো এখান থেকে আমি আবার সার্চ করে দেখি ফেসবুক। তো আসার পর এখান থেকে আপনি সেমভাবে স্টক যে আছে স্টকে ক্লিক করবেন, মানে স্টক অপশনে ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি আবারও ক্লিয়ার ডাটা যে আছে এখানে ক্লিয়ার ডাটা করে দিবেন। এরকম করে আপনি সব স্টক খালি করে নেবেন। তারপর কিন্তু ভিউয়ার্স আপনার ফোনে যে কোনো অ্যাপস ইনস্টল হবে, কারণ স্টকটা আপনার খালি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এর মধ্যে যদি আপনার ফোন মেমোরি যদি ভিডিও, অডিও বা ইমেজ দিয়ে যদি ভরা থাকে তাহলে কিন্তু সেটা হবে না, কারণ আপনার ফোন মেমোরিটা অনেক যদি ফুল হয়ে থাকে তাহলে কিন্তু স্টক খালি করলেও কিন্তু আপনার অ্যাপসটা ইনস্টল হবে না। সেদিকে লক্ষ্য রাখতে হবে যে আমার স্টক ফুল আছে কিনা। ফোন স্টক যদি ফোন স্টক খালি থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে যে অ্যাপসগুলো আছে এগুলা ক্লিয়ার ডাটা করে দিলে আপনার অনেকটা স্টক হবে। তো তখন আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম ভিডিওগুলো প্রতিদিন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপলোড হচ্ছে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।